সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার শুভেচ্ছা নিও। আমি কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে ক্লাস 9 এবং 10-এ আজকে হায়ার ম্যাথে অনুশীলনী অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি অনুশীলনী 8.2 নিয়ে আলাপ করব। প্রথমে আমি সূত্রগুলো নিয়ে আলাপ করি। সূত্র 1 sin square theta plus cos square theta সমান 1, 2 cos square theta equal 1 plus cot square theta, 3 sin square theta equal 1 plus tan square theta, 4 tan theta equal sin theta by cos theta equal 1 by cot theta, 5 cot theta equal cos theta by sin theta equal 1 by tan theta, 6 sin theta equal 1 by cosec theta, 7 cos theta equal 1 by sec theta। এখন আমি একটি সৃজনশীল নিয়ে আলাপ করব। সৃজনশীলটা এখানে আছে এক p সমান a cos theta এবং q সমান b sin theta হলে ক a স্কয়ার বাই a স্কয়ার প্লাস k স্কয়ার বাই b স্কয়ার এর মান নির্ণয় করো। ক p minus q equal c হলে প্রমাণ করো যে a sin theta plus b cos theta equal plus minus root a square plus b square minus c square। গ a square equal 3 b square equal 7 এবং k square plus k square সমান 4 হলে প্রমাণ করো যে tan theta equal plus minus 1 by root 3। প্রথমে খ p square by a square plus k square by b square এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে equal a cos theta এবং q equal b sin theta। তাহলে আমাকে p square by a square plus q square by b square এর মান নির্ণয় করো। প্রথমে আমরা কি করব, এখানে p এর মান বসাও। p হচ্ছে a cos theta whole square is a square plus q এর মান b sin theta whole square b square। এখানে আমরা এরপরে এটা বর্গ ভাঙলে a square cos square theta divided by a square plus b square sin square theta এটা বর্গ ভাঙতেছি b এর উপরে স্কয়ার sin theta এর উপরে স্কয়ার, তাহলে b square sin square theta নিচে b square, a square square চলে গেছে, b square চলে গেছে। তাহলে আর আছে cos square theta plus sin square theta, এটা ইকুয়াল কত? sin square theta plus cos square theta হচ্ছে 1। आंसर 1। সূত্রটা পাশে লিখে দিলে ভালো, sin square theta plus cos square theta equal 1। সেটা এখন আমরা কতে যাব। ক p minus q equal c হলে প্রমাণ করো যে a sin theta plus b cos theta equal plus minus root a square plus b square minus c square। এটা আমি একটু মুছে দেব। এখন খ নম্বরে খ p minus q equal c হলে প্রমাণ করো যে a sin theta plus b cos theta equal plus minus root a square plus b square minus c square। অর্থাৎ আমাকে p minus q equal c এটা থেকে এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে p equal cos theta এবং q equal b sin theta। এটা আমরা একটু এখন বুঝতে হবে।
তাহলে আমরা লিখতে পারি সুতরাং p মাইনাস কিউ ইকুয়াল সি, বা p সমান a cos থিটা মাইনাস কিউ b sin থিটা ইকুয়াল সি। পাশে আমরা লিখে দেব মান বসিয়ে। এখন মান বসালাম, p মান cos থিটা মাইনাস কিউ মান b sin থিটা, উভয় দিকে বর্গ করে ভাগ a cos থিটা মাইনাস b sin থিটা হোল স্কয়ার ইকুয়াল সি স্কয়ার। পাশে লিখব বর্গ করে, উভয় দিকে বর্গ করে ভাগ এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র করব। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে a cos থিটা হোল স্কয়ার মাইনাস 2a, a হচ্ছে cos থিটা, b হচ্ছে b sin থিটা প্লাস b স্কয়ার b sin থিটা হোল স্কয়ার ইকুয়াল সি স্কয়ার। এখন আমরা এটাকে স্কয়ার বর্গ ভেঙে ফেলবো, এর উপরে স্কয়ার cos থিটার উপরে স্কয়ার, তাহলে স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2 ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল সি স্কয়ার। বা এখন আমরা a স্কয়ার a cos স্কয়ার থিটা সূত্র করব, cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 হলে আমরা cos স্কয়ার থিটা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার। আবারও sin স্কয়ার থিটা সূত্র হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হলে sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল সি স্কয়ার। এখন আমরা এটা থেকে লিখতে পারি, এখন এদিকে লিখি বা a স্কয়ার সাথে 1 গুণ করলে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার माइनस b स्क्वायर cos स्क्वायर थीटा इक्वल c स्क्वायर বা b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা। এখন আমরা আমাদের প্রমাণ করতে হবে যে sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার এরপরে লিখব প্লাস b স্কয়ার সি স্কয়ার দিকে নিয়ে আসবো, নিয়ে আসলে পক্ষান্তর করলে প্লাস এটা মাইনাস মাইনাস সি স্কয়ার ইকুয়াল, এটাও পক্ষান্তর করব, পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস প্লাস হয়ে যাবে a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস এটা মাইনাস প্লাস হয়ে যাবে 2ab sin থিটা cos থিটা এটাও প্লাস হয়ে যাবে b স্কয়ার cos স্কয়ার থিটা। এখন আমরা এদিকে যাব, বা a স্কয়ার প্লাস b স্কয়ার
মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এটা a স্কোয়ার sin স্কোয়ার থিটা আমরা লিখতে পারি a sin থিটা হোল স্কোয়ার প্লাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার cos থিটা লিখতে পারি b cos থিটা হোল স্কয়ার বা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার a sin theta plus b cos theta whole square এখন আমরা ওইদিকে বর্গমূল করব বর্গমূল করলে বা এটা এদিকে নিয়ে আসি a sin theta plus b cos theta whole square equal a square plus b square minus c square এখন বর্গমূল করলে a sin theta plus b cos theta বর্গমূল করলে a স্কয়ার চলে যাবে a স্কয়ার রুটে আর এদিকে বর্গমূল করলে প্লাস মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার পাশে লিখব বর্গমূল করে তাহলে আমাদের প্রমাণ ছিল a sin theta plus b cos theta equal প্লাস মাইনাস রুট a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্রমাণিত এখন আমরা গতে যাব ক শেষ এখন গতে গতে a স্কয়ার ইকুয়াল 3 b স্কয়ার ইকুয়াল 7 এবং k স্কয়ার প্লাস a স্কয়ার সমান 4 হলে প্রমাণ করো যে tan θ ইকুয়াল প্লাস মাইনাস 1/√3 এখন ঘ নম্বরে এখানেও তদ্রূপ দেয়া আছে p ইকুয়াল a cos θ এবং p ইকুয়াল b sin θ এদিকটা আমি মুছে দিতে হবে তাহলে a স্কয়ার ইকুয়াল 3 b স্কয়ার ইকুয়াল 7 এবং k স্কয়ার প্লাস k স্কয়ার সমান 4 হলে প্রমাণ করো যে tan θ ইকুয়াল প্লাস মাইনাস 1/√3 তাহলে আবার দেয়া আছে a স্কয়ার ইকুয়াল 3 b স্কয়ার ইকুয়াল 7 এবং k স্কয়ার প্লাস p স্কয়ার সমান 4 হলে প্রমাণ করতে হবে যে tan θ ইকুয়াল প্লাস মাইনাস 1/√3 তাহলে আমরা সুতরাং লিখতে পারি q স্কয়ার প্লাস p স্কয়ার ইকুয়াল 4 বা প্রথমে আমরা এখানে q এর মান বসাবো q হচ্ছে b sin θ হোল স্কয়ার প্লাস p হচ্ছে a cos θ হোল স্কয়ার ইকুয়াল 4 বা এটাকে a স্কয়ার ভাঙলে b এর উপরে স্কয়ার b স্কয়ার sin θ এর উপরে স্কয়ার sin স্কয়ার θ প্লাস এর উপরে স্কয়ার a স্কয়ার cos θ এর উপরে স্কয়ার cos স্কয়ার θ ইকুয়াল 4 বা এখানে লিখতে হবে মান বসিয়ে কার মান q এর মান b sin θ p এর মান a cos θ এখন এখানে
আবার মান বসাবো। এই বি স্কয়ারের মান হচ্ছে 7 sin স্কয়ার থিটা প্লাস a স্কয়ারের মান হচ্ছে 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4। এখানে আমরা লিখব যেহেতু a স্কয়ার সমান 3 b স্কয়ার ইকুয়াল 7। এখন আমরা এখানে বা আমরা করতে পারি 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা। আমরা 4 এর সাথে গুণ 1 লিখতে পারি, কারণ 4 এর সাথে 1 গুণ করলে 4, সেই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এরপরে আমাকে প্রমাণ করতে হবে যে tan θ ইকুয়াল প্লাস মাইনাস 1/√3, tan θ ইকুয়াল প্লাস মাইনাস 1/√3। আচ্ছা, এগুলো মুছে দিই, এদিকে তো হয়ে গেছে। বা আমরা লিখতে পারি 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4 এর সাথে গুণ করলে 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা। বা 7 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin স্কয়ার থিটা এদিকে নিয়ে আসবো, পক্ষান্তর করব -4 sin স্কয়ার থিটা, আর এদিকে 4 cos স্কয়ার থিটা, এটা -3 cos স্কয়ার থিটা। পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হবে, +4 sin স্কয়ার থিটা এদিকে নিয়ে আসলে -4 sin স্কয়ার থিটা, 4 cos স্কয়ার থিটা প্লাস এদিকে নিয়ে আসলে -3 cos স্কয়ার থিটা। তাহলে আমরা এদিকে লিখতে পারি বা 7 sin স্কয়ার থিটা থেকে 4 sin স্কয়ার থিটা বিয়োগ করলে 3 sin স্কয়ার থিটা, আর এদিকে 4 cos স্কয়ার থিটা থেকে -3 cos স্কয়ার থিটা বিয়োগ করলে cos স্কয়ার থিটা। এরপর এদিকে বা 3 sin স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা। তাহলে এটাও পক্ষান্তর করব, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল কোন সংখ্যা নেই মানে 1/3, বা sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা হচ্ছে tan স্কয়ার থিটা 1/3। একে বর্গমূল করলে tan স্কয়ার থিটা √1/3 বর্গমূল করে। বর্গমূল করলে এদিকে প্লাস মাইনাস হবে, তাহলে স্কয়ার রুট চলে যাবে, এখানে থাকবে tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1 √1 মানে 1, 3 উপর রুট হলে 1/√3, tan θ ইকুয়াল 1/√3 প্রমাণিত। ঠিক আছে, আমাদের আজকে সৃজনশীল এটা শেষ। আমি পরবর্তীতে আরেকটা সৃজনশীল করাবো। আজকে তাহলে এতটুকু থাক। তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমরা এটা নিশ্চয় বুঝেছো এবং মনোযোগ দিয়ে শুনেছো। যদিও না বুঝে থাকো তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমি আগামী ক্লাসে আবার এটা বোঝাবার চেষ্টা করব। এই বলে আমি রাখি। আল্লাহ হাফেজ।